ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে 18 মে 2025-এ। রাহু এতদিন মীন রাশিতে অবস্থান করছিল, কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। তার সঙ্গে সঙ্গে কেতুও কন্যা রাশিতে অবস্থান করছিল, সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। রাহু ও কেতু সব সময়ের জন্য বক্রতার মাধ্যমে কিন্তু গমন করে থাকে। এক একটি রাশিতে 1.5 বৎসর অর্থাৎ 18 মাস অবস্থান করে। রাহু ও কেতু ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। রাহু সাধারণত নির্দেশ করে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি, এবং রাহুর মধ্যে ভোগ, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। শনি যেখানে এনে দেয় ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, কেতু সেখানে কিন্তু এনে দেয় সম্পূর্ণ বিরতি। স্ত্রী ও পুত্রের স্থানে শনি এনে দেয় স্ত্রী এবং পুত্র, কেতু সেই সন্তানের স্থানে এনে দেয় স্ত্রী এবং পুত্রের অভাব। এবং সাধারণত কেতু যে নির্দেশ করে প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ এতদিন মীন রাশিতে অবস্থান করছিল, কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। এবং কুম্ভ রাশিটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব, এবং কেতুও আপনাদের রাশি বা লগ্নভাবে এতদিন অবস্থান করছিল, আপনাদের ঠিক দ্বাদশ ভাবে কেতু কিন্তু প্রবেশ করেছে। এবং যেহেতু রাহু এই জায়গায় প্রবেশ করা মানে ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করা মানেই উপচয় স্থানে প্রবেশ করেছে, সেই কারণে ষষ্ঠভাবে কিন্তু রাহু গোচর চলাকালীন শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করবে। যেহেতু রাহু এখানে বর্তমানে রিপ্রেজেন্ট করছে শনিদেবকে, যেহেতু শনির ঘরে অবস্থান করছে, এবং যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করলেও রাহুর 3টে দৃষ্টি রয়েছে। এবং রাহু দেখুন শনিদেবকে নির্দেশ করার জন্য ষষ্ঠ এবং পঞ্চম ভাবের নির্দেশক। রাহুর 3টে দৃষ্টি হচ্ছে দ্বাদশ দৃষ্টি কিন্তু একদম শনিদেবের উপরেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ঠিক সপ্তম ভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে। এবং রাহুর ঠিক পঞ্চম দৃষ্টি ঠিক আপনাদের অর্থের জায়গায় অর্থাৎ দ্বিতীয় ভাবে, এবং নবম দৃষ্টি যেটা নির্দেশ করছে সেটি আপনাদের ঠিক কর্মভাবে এবং দশম ভাবে। এবং রাহুর আরেকটি দৃষ্টি হচ্ছে সমসপ্তমে অর্থাৎ দ্বাদশ ভাবের উপরে কিন্তু দৃষ্টি থাকছে। যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে এবং ষষ্ঠভাবে যেহেতু অবস্থান করছে, রাহু যেহেতু শনিদেবকে বর্তমানে রিপ্রেজেন্ট করার কারণেই, তাহলে শনিদেব যদি জন্মকালীন, যার জন্মকালীন দেখবেন শনিদেব যদি তুঙ্গস্থ অবস্থায় কেন্দ্র কোনভাবে যদি অবস্থান করে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রাহু কিন্তু আনবেই। এবং রাহু জন্মকালীন রাহুকে শুভ থাকতে হবে। যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায় শুভভাবে মিশ্র ফল অতি অবশ্যই আপনাদের কাছে উঠে আসবেই। যেহেতু এটা ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু ভাব বলা হয় বা রোগ ভাব বলা হয়, এখানে শত্রুরা এখানে এই জায়গায় কিন্তু দগ্ধ হতে বাধ্য। এবং সবথেকে সম্পদ এবং মনোবল বৃদ্ধি এগুলো কিন্তু রাহু কিন্তু আনবেই। এবং সবথেকে রাহুর মিত্রত অর্থাৎ শুক্র এবং শনি এই জায়গায় যেহেতু প্রবেশ করা মানেই এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি কিন্তু শুক্র, এবং রাহু যদি দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রাখছে
এই দ্বিতীয় ভাবটি হচ্ছে শুক্রের ঘর। তাহলে শুক্র এবং শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু এই 1.5 বছর কিন্তু দেবেই। এবং বিশেষ করে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু শনিদেব, সে কারণে শুভ ফল পাওয়ার জায়গাটা রয়েছে। এবং রাহু এখানে বিশেষ করে জ্ঞানী করাবে, ভাগ্যবান করায়, শত্রু দমন করায় এবং কাজকর্মে পরাক্রম কিন্তু করাবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন, কারণ ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে পাওয়ার জন্য। এবং ঋণ থেকে মুক্তি এগুলো কিন্তু করাবে, মানসিক দৃঢ়তা লাভ এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি, অধিক পরিশ্রম ইত্যাদি ইত্যাদি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য দেখুন 2, 7, 10-এর স্ট্রং কানেকশান হচ্ছে। ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো ঘটাবার চেষ্টা করবে। এবং এখানে যেহেতু সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাব, একটু স্বামী স্ত্রী যদি অশুভ থাকলে স্বামী স্ত্রী বা অপরেন্ট পার্টিদের সঙ্গে মনোমালিন্যর জায়গা কিন্তু আনতে পারে। এবং সবথেকে বিশেষ করে আপনাদের দ্বিতীয় ভাব মানে অর্থ জায়গায় বা পরিবারের জায়গায় এবং বাকশক্তির জায়গায়, এইগুলো জায়গাতে কিন্তু দৃষ্টি পড়ছে রাহুর। রাহু এখানে সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা, পরিকল্পনায় সার্থকতা এবং নতুন কাজকর্মে যোগাযোগ বা নতুন ব্যবসা বাণিজ্যে জায়গাটা কিন্তু আনার জায়গাটা কিন্তু দ্বিতীয় ভাব দশম ভাবের উপরে কর্মের উপরে দৃষ্টি থাকছে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মের তৎপরতা, আর্থিক উন্নতি এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু রাহু কিন্তু আনবেই। তবে বিশেষ করে একটা কথাই বলি, দেখবেন রাহু যদি এখান দিয়ে হয়তো দ্বিতীয় ভাবে নির্দেশক, পঞ্চম ভাবের নির্দেশক, এবং রাহু কিন্তু এখানে যেহেতু যেটা নির্দেশ করে রাহু সাধারণত অর্থনৈতিক জায়গাটা ফাটকা, লটারি, শেয়ার ইত্যাদি ইত্যাদি থেকেও কিন্তু আনতে পারে। ষষ্ঠ ভাব থেকেও যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক, শেয়ার মার্কেট থেকে গেন বা এই জায়গা থেকে যেহেতু আনার জায়গাটা কিন্তু দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে এখানে যেহেতু শনির সঙ্গে বা শুক্রের সঙ্গে যেহেতু এখন বর্তমানে আপনাদের সপ্তমভাবে শুক্র শনি অবস্থান করছে বা শনিরকে যেহেতু রিপ্রেজেন্ট করায়, শনি এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভফল কিছুটা হলো আনবার চেষ্টা কিন্তু করবেই। এবং বিশেষ করে এই জায়গাতে এবং রাহু এখানে অবস্থান করছে বলে এই ফলগুলো আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কিন্তু রাহুর এই জায়গায় যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের অন্য কোনো না কোনো গ্রহ এখানে কিন্তু এই জায়গায় অবস্থান করতে পারে, তাহলে সেই জায়গায় কিন্তু ফলের তারতম্য কিন্তু ঘটবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং দ্বাদশভাবে যেহেতু কেতু অবস্থান করছে, দ্বাদশভাবে গোচরে কিন্তু কেতু কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে জন্মকালীন শুভ থাকলে তাহলে অনেক সময় কিন্তু অর্থনৈতিক জায়গা বা ধনবান করার জায়গাটা কিন্তু কেতু নিয়ে আসতে পারে, কারণ কেতু এখানে রিপ্রেজেন্ট করছে রবিকে। রবিও জন্মকালীন রবিও যদি শুভ থাকলে তাহলে শুভ ফল আপনাদের ক্ষেত্রে কেতুর মাধ্যমে আপনাদের আনবে। বা কেতু যখন রবি এক একটি মাসে এক একটি রাশিতে অবস্থান করে, যখন শুভ ভাব দিয়ে গেলে কেতুও কিন্তু শুভ প্রভাব আনার জায়গাটা কিন্তু করবে। এবং সবথেকে জাতককে সৎ কাজে মানে ব্যয় করাতে পারে, অর্থনৈতিক ব্যয় করাতে পারে, ধর্মকর্মে প্রবৃত্তি, সাধুসঙ্গ করায়, তীর্থ ভ্রমণ করায়। কেতু কারণ একটু আধ্যাত্মিক কারক, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। যদি জন্মকালীন অশুভ থাকলে এবং রবিও যদি জন্মকালীন অশুভ থাকে এবং অশুভ ভাবতে যখনই গমন করবে, তখন কিন্তু অর্থনৈতিক জায়গা কিন্তু খরচ করিয়ে দিতে পারে, অর্থাৎ নির্ধনই করতে পারে এবং ঋণী করতে পারে বা বিরোধী প্রকৃতি করে তুলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু করবে। এবং বিশেষ করে দেখবেন যে এই যে রাহু কেতু যেখানে আপনাদের গমন করেছে আপনাদের ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে, এই জায়গায় যদি জন্মকালীন কোনো গ্রহ যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে। এটা কিন্তু মাথায় নিতে হবে। কারণ এই জায়গায় ধরুন কারো যদি রবি অবস্থান করে জন্মকালীন, বা এই জায়গায় রবি যদি কারো জন্মকালীন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, বা আপনাদের যদি রাশিপতিও যদি এই জায়গায় অবস্থান করে, তাহলেও কিন্তু ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে। যেমন রবি সাধারণত কি করবে, চঞ্চলতা বৃদ্ধি করবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার, তাহলে সেই জায়গাগুলো কর্মের পরিবর্তন আনতে পারে,
কর্মক্ষেত্র বদল করাতে পারে, মানসিক অশান্তি, বাধা বিঘ্ন, এগুলো কিন্তু যেহেতু রবি এবং রাহুর কখনোই কিন্তু মিলমিশ নাই, কারণ রবির সঙ্গে বসে থাকা মানেই গ্রহণযোগ সৃষ্টি করা। তার জন্মকালীন রবির উপরে যখন রাহু এসে বসবে বা কেতু এসেও যদি, রবি ওখানে ছিল কেতুও যদি বসে, এই ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বাধা বিঘ্ন কিন্তু তখন চলে আসবে। যেরকম মঙ্গলও যদি এই জায়গায় অবস্থান করে, তাহলে মঙ্গল তো এমনিতেই রাহু মঙ্গলকে কিন্তু ডমিনেট করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। তাহলে জন্মকালীন এখানে থাকলে দেখবেন ধার দেনার চাপ কিন্তু বৃদ্ধি পারে, কারণ দ্বিতীয় ভাবের নির্দেশক হয়ে বসে আছে, তার ধার দেনায় ফেলে দিতে পারে এবং মানসিক অশান্তি, বদনাম এবং বাসস্থান বদল ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারে। কারণ যে এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হওয়া মঙ্গল এবং দ্বিতীয় ভাবের এখানে হচ্ছে তৃতীয় পতি, 3-8কে দেখছে, তাহলে ভাই বোন আত্মীয় পরিজন, মঙ্গল সাধারণত ভূমির নির্দেশ করে, তাহলে ভূমি বিষয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হওয়া, ভাই বোনদের সঙ্গে সমস্যার সৃষ্টি হওয়া, এইগুলো কিন্তু নানা রকম জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এইগুলো ঘটনা ঘটাতে পারে বা কাজকর্মে বাধা বিঘ্ন, হায়রানি ইত্যাদি। যেমন বুধের ক্ষেত্রে, বুধও যদি জন্মকালীন এখানে অবস্থান করে, তাহলে বুধটা একা অবস্থান করে, হয় পাশে রবিও থাকতে পারে, শুক্রও থাকতে পারে, তাহলে এখানে তাদের সঙ্গে যখন বসে থাকবে তখন কিন্তু অনেক সময় কিন্তু মানে বুদ্ধি বিভ্রাট এনে দিতে পারে। কারণ ষষ্ঠভাবে ওখানে যে বুধ শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু কোন নক্ষত্রের মাধ্যমে গ্রহটি শুভ রয়েছে না অশুভ রয়েছে সেই অনুযায়ী ফলের তারতম্য কিন্তু অতি অবশ্যই ঘটতে পারে। বা জন্মকালীন ওই জায়গায় এখন রাহু প্রবেশ করেছে, জন্মকালীন ওই জায়গায় যদি কারো রাহু যদি অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু নানান, বা ওখানে যদি কেতু অবস্থান করছে, অপোজিট আবার রাহু এখন জন্মকালীন অবস্থান করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের পরিবর্তন, ষষ্ঠভাব যেহেতু কর্মের পরিবর্তন আনতে পারে, ব্যবসা ব্যয় বৃদ্ধি ঘটাতে পারে, পারিপার্শ্বিক ক্ষেত্রে বিরোধ আনতে পারে এবং মানসিক টানাপোড়ন বা মানসিক অশান্তি, চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে। যেমন এই জায়গায় রাহু রয়েছে, এখানে এখন বা কেতু ছিল, এইখানে রাহু এসে ঢুকেছে, এইখানে রাহু ছিল, এখন কেতু ঢুকেছে, বা এখন যেরকমভাবে রাহু আছে রাহুর উপরে রাহু এসে প্রবেশ করেছে, তাহলে এই সময় কিন্তু ফলের তারতম্য অতি অবশ্যই ঘটবে। এইগুলো কিন্তু মাথায় রাখবেন। এরকম শুক্র ঢুকলে হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ যেহেতু রাহুর মিত্রকারক গ্রহ, বা শনি যদি ওখানে থাকে তার মিত্রকারক কিছুটা শুভফল দিলেও পুরো মাত্রায় কিন্তু যে একদম পুরো মাত্রায় যে শুভফল কিন্তু এনে দেবে তা কিন্তু নয়। সেই গ্রহটি কিরূপ অবস্থায় রয়েছে সেটি কিন্তু দেখে নেওয়া দরকার রয়েছে, সেই অনুযায়ী ফলগুলো কিন্তু আপনাদের কাছে উঠে আসবে। প্রত্যেকের ক্ষেত্রে যে এখানে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে বলেই যে পুরো শুভ ফলটা পাবেন তা নয়। যাদের জন্মকালীন যদি অন্য কোনো গ্রহ, যদি এখানে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কিন্তু ষষ্ঠ ভাব থেকে কাজকর্মে পরাক্রম করবে, ঋণ থাকলে ঋণ শোধ করার জায়গাটা, এবং শত্রু দমন করবে, এবং মানসিক দৃঢ়তা লাভ এবং কাজকর্মে জায়গা দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই। যদি এখানে কোনো গ্রহ যদি অবস্থান না করে থাকে কারো, যেখানে ঘরটা যদি ফাঁকা থাকে, এখন রাহু ওখানে গোচরে প্রবেশ করে, তাহলে রাহু কিন্তু এই জায়গায় শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবেই। এবং সবথেকে এখানে কর্মের উন্নতি, কর্মের জায়গায়, তবে কর্মের জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, এই যে 2-6-10-এর স্ট্রং কানেকশন, এখানে রাহু কিন্তু বৃহস্পতিকে দমাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে, কারণ রাহু হচ্ছে চণ্ডাল কারক গ্রহ, আর বৃহস্পতি দেবগুরু, তাহলে দেবতাদের সঙ্গে ওষুধদের সবসময় কিন্তু ঝঞ্ঝট ঝামেলা, তাহলে রাহু দমাবার ক্ষমতা কিন্তু বৃহস্পতিকে করবেই। তবে বৃহস্পতিকে করলে এখানে বৃহস্পতির 2-6-10-এর কানেকশান এবং রাহুরও 2-6-10-এর কানেকশান রয়েছে, তাহলে কিছুটা হলেও রাহুর অশুভ তো প্রভাব কিছুটা হলেও নষ্ট করবে, কিন্তু বৃহস্পতি ততটা জোরালো ফল এই জায়গায় কিন্তু দিতে পারবে না, রাহুর দ্বারা একটু ডমিনেট হবেই। সেই কারণে কর্মের উন্নতি, কর্মের জায়গা, ভাগ্য যেহেতু কর্মের উন্নতি হলে ভাগ্যের উন্নতি, পজিটিভ অর্থনৈতিক অবস্থা, এগুলো কিন্তু রাহু ভালো করবে। আমি কিন্তু আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই যাওয়ার আগে বলে যাই, যাদের দেখবেন অশুভ প্রভাব চলে তাদের ক্ষেত্রে কি সিম্বল পাবেন, যেমন রাহু সাধারণত দেখবেন অশুভ থাকলে, বা এই সময় বর্তমানে যদি অশুভ চলে, দেখবেন অনেক সময় বাড়িতে যে বিড়াল রয়েছে, বিড়ালের কান্না অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন, তখন বুঝতে হবে আপনাদের রাহু কিন্তু এই মুহূর্তে অশুভ প্রভাব বা ফল দিতে চলেছে। তাহলে আপনারা সেই মতো আমি বলে যাচ্ছি, কাজটা করলে আপনারা অনেকটাই ভালো জায়গাটা পাবেন। কেতুও দেখবেন পাশাপাশি কুকুরের কান্না আওয়াজ পাবেন,
বা অনেক সময় দেখবেন এই যে খাদ্য খেতে বসেছেন, তখন দেখবেন মুখে কাঁকর পড়লো, এইগুলো কিন্তু অশুভ প্রভাব কিন্তু থাকে তখন কেতুর। সেই কারণে আমি একটা কথাই বলবো, যদি আপনারা মনে করেন যারা অশুভ চলবে বা অশুভ রয়েছে জানতে পারলে আপনারা কাজগুলো করতে পারেন। এই যে লেবু, কলা, তিল একসঙ্গে আপনারা 3টে জিনিস নিয়ে প্রবাহিত জলে বা পুকুরে দান করতে পারেন, অথবা তিলের নাড়ু করবেন। তিলের নাড়ু করে যদি জলে দান করেন তাতেও কিন্তু শুভ ফল এটা নিয়ে আসবে কেতুর মাধ্যমে, আগেটা রাহুর মাধ্যমে। বা এইগুলো যদি করতে পারেন শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনাদের কাছে কিন্তু আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।